হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব পুরো ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট দিয়ে যাবেন। কমেন্ট পেয়েই আমি আপনাদের বাড়িতে পৌঁছে যাব ইনশাল্লাহ। তো ভিডিওটি আসলে 2 দিন ধরে করেছিলাম। এই যে বাচ্চা আমার স্কুল থেকে চলে আসছে, মানে মাদ্রাসা থেকে চলে আসছে। আমি এদিকে টুকটাক রান্না বাড়ার আয়োজন করতেছি। এখানে আলু সিদ্ধ করে রেখেছি ছোলা ভুনাতে দেওয়ার জন্য। এদিকে মাছ রান্না করব। এই মাছটা কিন্তু ভীষণ খেতে মজা। এই যে পাতিলা মাছ না কি মাছ যেন বলে জানি না, যে তেলে ভেজে খেতে খুবই বেশি ভালো লাগে আমার। রান্না করলে পরে তরকারিটা একটু ইলিশ ইলিশ ভাব চলে আসে। তো যাই হোক, আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। সুন্দর করে কড়া করে ভেজে নেব। কিছুটা ভোর রাতের জন্য রেখে দিব, আর কিছুটা দিয়ে গিয়ে রান্না করব। তো এই যে এখানে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। এদিকে দেখেন না বাচ্চা এটা কী করতেছে, শুধু দেখেন ওরা কি দুষ্টামিটা করে। আমি মাঝে মধ্যে তো ভিডিও করে রেখে দিয়ে আপনাদেরকে শেয়ার করি। দেখেন মাথার মধ্যে ব্যাগ ঢুকাই দিয়ে কীরকম দুষ্টামি করতেছে, আমাকে ভাও দিচ্ছে, ঠিক আছে। আর এই যে বড়টাকে পড়তে বসাইছি, পড়াটাও পড়তেছে। দুষ্টামির তো শেষ নাই, সীমা নাই এদের। মানে কি বলবো, এই যে দেখেন কি দুষ্টামিটা করে। এই পিচ্চিটা বেশি অতিরিক্ত করে। মানে এখন তো মানে আনন্দ ফুর্তি করার বয়স। এই সময় এই বয়সে তো এগুলোই করবে। দেখেন ভাও দিচ্ছে, কি সুন্দর করে ভাও দিচ্ছে। বলে ভাও দিচ্ছি আমি, তুমি ভয় পাও ভয় পাও, এরকম করতেছে। এই যে দেখেন হাউ মাউ খাও, আবার বলে মুখ দিয়ে হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। আবার বলে এরকম হাউ মাউ খাও, আম্মুর গন্ধ পাও। মানে কি যে একটা অবস্থা করে, মানে ও নিজেই বাড়ির মধ্যে মানে সবাইকে মাথায় রেখে দেয়। হাসি খুশি মানে থাকি আমরা ওর কারণে বিশেষ করে। তো যাই হোক, এখানে আমার ছোলা শেষ হয়ে গিয়েছে। মুরগি পরের দিনের জন্য রান্না করব। আমি সব কিছু একটু ভিজিয়ে নিচ্ছি। ছোলাটা মনে হয় তার আগের দিন আসলে বিভিন্ন সময় বিভিন্ন সাথে ভিডিও করে রেখে দিই। তো কোন সময় কোন ভিডিওতে কি মানে হয় বুঝে উঠতে পারি না আমি নিজেও। তো যাই হোক, যখন যেরকম সুযোগ পাই তখন সেরকমভাবে আমি ভিডিও করে রেখে দিই। এই যে ছোলাটা ছিল, ছোলাটা আমি আগের দিন কি ভিজিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ বসিয়ে দিব। পাশে গিয়ে মুরগিটা রান্না করব। ওদিকে ডালটাও ভিজিয়ে রেখেছি, ডালটাও ভিজে গেছে, ব্লেন্ড করব। তো আজকে ব্লেন্ড করব ভেবেছিলাম, কিন্তু আমাদের মানে কারেন্টের লাইনে কি একটু সমস্যা হয়ে যাওয়াতে আমি পেঁয়াজুর জন্য যে ছোলাটা মানে ডালটা ভিজিয়েছিলাম, এই যে ডালটা ভিজিয়ে রাখছি, এগুলো আজকে ব্লেন্ড করতে পারি নাই। আগামীকাল ইনশাল্লাহ ব্লেন্ড করে পেঁয়াজের জন্য এটা প্রস্তুত করে নিব। তো আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিলে পরে যে যে গেঁজা থাকে, ময়লা থাকে, এগুলো চলে যাবে। অনেক আপুদেরকে দেখেছি এরকম ডাল দিয়ে, আস্ত ডাল দিয়ে গিয়ে পেঁয়াজু রান্না করে। বেশ কয়েকটা আপুর ভিডিওতে দেখেছি, তারা খুব সুন্দর মানে ভিডিও শেয়ার করেছে যে শুধু ডাল না বেটে কি পেঁয়াজু করতে। তো আমার কাছে এটা একটু অন্যরকম লাগতেছে নিজের কাছে। নাই মানে আমার খাওয়ার তো অভ্যাস নাই, বা আমি কখনো এভাবে খেয়ে দেখি নাই যে আস্ত ডাল ডাল দিয়ে পেঁয়াজু কীভাবে বানায়। ওখানে মানে রেসিপিটাও কিন্তু বলে দিয়েছিল যে চালের গুঁড়ো, তারপর বেসন, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ সমস্ত কিছু মিক্স করে ভালো করে মাখিয়ে তারপর পেঁয়াজুটা বানায়। কিন্তু আমার কাছে একটু আনইজি ফিল লাগতেছে। তো যাই হোক, এখন ওই কথাটা বাদ। আমি যদি করি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এদিকে মুরগির গলা গিলা দাপনা, তারপর কলিজা ছিল রাখা। তার আগের দিন আমাদের মাংসটা খাওয়া হয়ে গেছে, আর এগুলো রয়েছে। এগুলো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। রান্না করব। এই যে তেল দিয়ে দিয়েছি, কলিজাগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি যেহেতু এগুলো নরম, পরে দিব। তারপরে যে তেল দিয়ে দিয়েছি, মুরগিটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও ঢেলে দিয়েছি। এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আছে, এগুলো সব আমি একটু বেশি বেশি করে দিয়ে দিব। এই যে এখানে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। বরফ হয়ে আছে তো যার জন্য কি আমার তুলতে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই যে এখানে আদা বাটাটা এবার দিয়ে দিব। বেশ অনেকখানি আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা আগের দিন ব্লেন্ড করে রেখেছিলাম। আসলে রোজা রমজানের মাসে খুব ঝামেলা হয়, খুবই ব্যস্ততার মধ্যে কাটে সময়টা। তো তারপরেও কি আলহামদুলিল্লাহ রোজার মাস খুবই মানে এনজয় করি, খুব মজা লাগে। অন্যান্য বছরের থেকে রমজান মাসটা আসলে পরে কী যে খুশি লাগে, কী যে একটা আনন্দ লাগে, মানে বলে বোঝানো যাবে না। এটা একটা আসলে রহমতের মাস, আল্লাহর মানে কুদরত, শান্তির মাস। তো সব মিলায় বলতে গেলে আলহামদুলিল্লাহ ভালোই আছি, ভালোই থাকি। সব কাজ গুছিয়ে করে টোরে তারপরে মানে ইফতার করি আমরা সবাই মিলে। খুব আনন্দ লাগে, ভালোই লাগে।
তো যাই হোক, আমি এই যে মাংসটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, হাতে মাখিয়ে নিই। হাতে মাখিয়ে আমি সব কিছু রান্না করি। গরুর মাংসটাও আমি হাতে মাখিয়ে করি, এটা আপনারা অনেকেই দেখেছেন। তো মুরগিটাও আমি রান্না করেছি। এদিকে দেখেন, এই যে সকালবেলা মানে এখন বেলা 12টা বাজে, খাট টাট কিচ্ছু গুছাইনি এখনও পর্যন্ত, সব কিছু এলোমেলো হয়ে বসে আছে, মানে ফেলে রেখে দিয়েছি। এগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব, রান্নাটা বসিয়ে নিই, তারপরে গুছিয়ে নেব। বেলা 10টার সময় ঘুরে থেকে উঠছি, আর কি করব। তো তাড়াহুড়ো করে আগে তরকারিটা বসাই দিচ্ছি, যেহেতু আজকে শুক্রবার ছিল, শুক্রবারের ভিডিওটা ছিল করেছিলাম। বাচ্চা আবার হচ্ছে গিয়ে মাদ্রাসা থেকে চলে আসবে, মাদ্রাসা বলছি মানে মসজিদ থেকে চলে আসবে, চলে এসে তো খাবার চাবে, তার জন্য হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে রান্না বাড়া করে নিচ্ছি। এখানে যে মাংসটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। তারপরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। তারপরে ওটা মাংসটাকে কিন্তু আগে আমি ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু এটা কক মুরগি, তার জন্য একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে কি পানি ফুটে উঠলে পরে আলুগুলো আমি দিয়ে দিয়েছি, প্রায় রান্নার শেষের পথে এখন। আর এদিকে দেখেন না ছেলেগুলো কি করতেছে, বাচ্চারা কি করতেছে। যেখানে ছোলা সিদ্ধ করেছিলাম, ছোলা সিদ্ধ হয়ে গিয়েছে। এদিকে ঘর দোর যতটুকু পেরেছি গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এখানে সিদ্ধ ছোলাগুলো ছিল, বাচ্চা খাবে। এই যেগুলো আমি প্রস্তুত করতেছি সব ফ্রিজে, মানে ডিপে ঢুকায় না দিলে পরে টক হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে। আর এই যে পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে ছোলা, মানে সিদ্ধ ছোলা। এই যে সিদ্ধ করেছিলাম সকালবেলা, সেগুলো ঠান্ডা হয়ে যাওয়াতে আমি বক্স করে ফেলেছি। আগের দিনে মিষ্টি কুমড়া তরকারি পড়ে রয়েছে, ভাত পড়ে রয়েছে, এত পরিমাণে খাবার দাবার নষ্ট হয়, খুবই খারাপ লাগে। তো আজকে অনেক দিন পরে ঠান্ডা কমে যাওয়াতে আমার বারান্দার এই পর্দাগুলো আজকে এখান থেকে সরিয়ে দিয়েছি। এখান থেকে বেশ আলো বাতাস আসে খুব সুন্দর, যেহেতু এখন গরম গরম ভাব চলে আসছে, তো তার জন্য ভাবলাম যে একটু সরিয়ে দিই। এই যে দেখেন আমার বারান্দাটা রান্নাঘরের সাথে, এখানে বিশাল বড় একটা বারান্দা আছে। সামনের রুমেও একটা বারান্দা আছে, এখানেও বারান্দা আছে। এখানে এই যে কলতলাটাও আছে, এখানে আমি বাচ্চার কাঁথা মাথা ধুই। তারপরে এই যে চিকন বড় বারান্দা, অনেক বড় বারান্দা। এখানে আমি হচ্ছে কি ময়লার ডিব্বা, তারপরে হচ্ছে গিয়ে পিঁড়ি, অন্যান্য যাবতীয় জিনিস রাখি। এখানে তরি তরকারি, কাঁচা তরকারিগুলো রাখি, যেহেতু বারান্দা, এখানে ঠান্ডার মধ্যে পেঁয়াজ রসুন রাখলে পরে ভালো থাকে। তো যাই হোক, এখন বিকাল টাইম, রোজা যেহেতু আমরা রেখেছি, পেঁয়াজু বেগুনি তো তৈরি করতেই হবে। তো আল্লাহ রহমতে আমার ছোট ননদ এই যেগুলো পাঠিয়েছে, আজকে ইফতার পাঠিয়েছে, দেখেন অনেক ধরনের আইটেম পাঠিয়েছে। এখানে আলুর চপ বেগুনি আছে, ফল ফ্রুট পাঠিয়েছে, তারপর হচ্ছে কি এখানে ডিমের চপ আছে, তারপরে পেঁয়াজু আছে, ছোলা ভুনা আছে, পরে আবার হালিমও দিয়ে গিয়েছিল। তো এত কিছু আইটেম আছে, আমার তো আর কিছুই করা লাগেনি। তো যাই হোক, আজকে আমার শরীরটা খুবই অসুস্থ গিয়েছিল। তো সবার কাছে দোয়া চাচ্ছি, একটু দোয়া করবেন আমার জন্য। তো এই যে এখানে মুরগির মাংসটা যেহেতু রান্না করেছি, যে এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে যে আগের দিনের ভাত কতখানি বেঁচে আছে। তারপরে সকালে তো দেখিয়েছিলাম এই যে মিষ্টি কুমড়া তরকারিটা একটু গরম করে রেখেছি। এত কিছু থাকতে আর কি লাগে। তো এই পর্যন্তই। এই যে দেখুন কত কিছু আইটেম, সমস্ত কিছু। এই যে হালিমটাও দিয়ে গিয়েছে, এখানে হালিম আছে, যে হালিমটাও দিয়ে গিয়েছিল। এই যে 1 কাপ চা, রোজা ভাঙার পরে 1 কাপ চা না হলেই নয়, আর কি করা। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো। ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।